নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুরের দুর্গাপুরের খুব পাশেই, মানে দুর্গাপুর যেটা স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড, সেই পাশেই একজন দাদা লাগিয়েছে গ্রাফটিং ভিএনআর 212 গ্রাফটিং চারার এই সিজনে। আজকে 25শে ডিসেম্বর যখন আমরা ভিডিওটি শ্যুট করছি, আজকের দিনে এখানে আমরা দেখছি যে ফলন নেওয়া হচ্ছে। কি সুন্দর গাছের কোয়ালিটি আর ফলন কত সুন্দর আসছে সেটা আমি একটু সবার প্রথমেই আপনাদের জানাই যে কত সুন্দর ফলন এসছে। দেখুন, কন্টিনিউ কিন্তু 5 থেকে 6 বার এখান থেকে ফল নিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ফলন কত সুন্দরভাবে, আর ফুল কি পরিমাণে আসছে উপর দিক থেকে। দেখুন, শুধু একটা গাছে না, পরবর্তী গাছেও আমরা দেখার চেষ্টা করব কেমন ফল এসছে। দেখুন, দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে উপর পর্যন্ত ফল কিন্তু কন্টিনিউ আসছে। এটা হচ্ছে ভিএনআর 212 গ্রাফটিং চারা। এই যে ফল দেখুন, এই গাছে তো সেরা ফল দিয়েছে। এই গাছে দেখুন সেরা ফল দিয়েছে। শুধু এই একটা না, প্রত্যেকটা গাছে আমরা দেখব কেমন ফল এসছে। দেখুন, আর গাছের কোয়ালিটি দেখুন। এখন বর্তমানে যে সমস্যা সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস বা তুলসী রোগ, হলুদ হয়ে যাওয়া গাছের, মানে গাছ হলুদ হয়ে যায় আর কি। সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এর কি কারণ সেটাও আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। জিনার এই বেগুনের মানে জমিটি যিনি লাগিয়েছেন, ওই দাদার সাথে আমরা বিস্তারিত কথা বলে জানবো যে কিভাবে তিনি কি করছেন। আর একটা মেন বিষয় সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা। সেটা কিন্তু উনি ড্রিপ লাইনে জল দিচ্ছেন। তো এই ড্রিপ লাইনের সিস্টেমটা আমাদের অবশ্যই প্রত্যেককে কিন্তু করতে হবে, আগামী দিনে প্রত্যেককেই করতে হবে। কারণ ড্রিপ লাইনে অনেক সুবিধা, ড্রিপে জল দেওয়া। এই যে এখানে ড্রিপ বসানো আছে, এই দুটো গাছ এখানে কি হয়েছে জানি না, তার কি কারণ সেটাও আমি একটু জানবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রিপ বসানো রয়েছে, এই যে ড্রিপ লাইন, এই ড্রিপ পাইপ লাইনের মাধ্যমে এখানে কিন্তু জল দেওয়া হয়। আর তার সাথে সাথে শুধু জল নয়, এই ড্রিপ লাইনের মাধ্যমে গাছের প্রয়োজনীয় খাওয়ার নিউট্রিয়েন্টসগুলোও কিন্তু সুন্দরভাবে দেওয়া যায়, যার কারণে গাছের এত সুন্দর কোয়ালিটি ইনি করে রেখেছেন। তো সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। দাদা রয়েছে আমাদের সাথে, চলুন ওনার সাথে পরিচিত হই এবং উনি কিভাবে এই চাষটি করছেন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। চলুন দাদা, নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। সবার প্রথমে চাইবো যে আপনার নাম ঠিকানা বলবেন। আমার নাম হচ্ছে শ্যামল নুনিয়া। শ্যামল নুনিয়া, আচ্ছা আচ্ছা। বাড়ি হচ্ছে আমার চান্দোল, চান্দোল। আর এটা জেলা পড়ছে আপনার উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর। থানা আচ্ছা, ইটার আমাদের, ইটাহার থানা। আচ্ছা, চলো। পোস্ট ভূপালপুর। ঠিক। তো এই গ্রাফটিং চারা প্রথমবার নাকি এর আগে করা হয়েছে? এর আগেও করা হয়েছে। এর আগে করা হয়েছে। কেমন হয়েছিল আগে, কেমন হয়েছিল? এর আগের বারও ভালো হয়েছিল। ভালো হয়েছিল। আশা করছি এবারও যেন ভালো হয়। আচ্ছা, বর্তমানে কেমন হচ্ছে? বর্তমানে ভালোই হচ্ছে, এখন ভালো হচ্ছে। ভালোই হচ্ছে। আচ্ছা, আর গাছের কন্ডিশন দেখেই বন্ধুরা আমরা বুঝতে পারছি খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, এবার একটু জানাবেন কতটা জমিতে লাগানো হয়েছে এখানে আপনার? আমার মোটামুটি 15 কাঠার মতন লাগানো হয়েছে। 15 কাঠা 15 কাঠা ভিএনআর 212 ভিয়েনার 212 গ্রাফটিং চারা, তাই তো? হ্যাঁ, গ্রাফটিং। একদম গ্রাফটিং চারা। আমি এই কারণে হাসছি বন্ধুরা, কারণ চারাগুলো আমি দিয়েছি। তো এবার একটু জানতে চাইবো যে এই 15 কাঠা জমিতে কতটা চারা বসিয়েছেন? মোটামুটি 400-র মতন। 400। গ্যাপ কততে কততে বসিয়েছেন? ওই 2.5 হাত। 2.5 হাত লাইনে লাইনে, মানে লাইনে এই লাইনে চারা 2.5 হাত। থেকে এই চারা কত দূর ডিস্টেন্স? 2.5 হাত। 2.5 হাত মানে যদি বলি 3 ফিটের 3.5 ফিট। হ্যাঁ, 3 ফিট। 3 থেকে 3.5 ফিটের 3 মধ্যে। থেকে 3.5 ফিট। আর লাইন থেকে লাইন? লাইন থেকে লাইন এরকমই হবে। এরকমই মোটামুটি, কিন্তু আমার মনে হচ্ছে একটু গ্যাপটা বেশি আছে। 4 একটু ফিটের কাছাকাছি 4 হয়ে যাবে। ফিটের কাছাকাছি আছে। কিছু কিছু মানে নতুন আচ্ছা, যারা কাজ মানে করে না, সঠিক মাপ করে করা হয়নি, মাপ একটা করে করা আইডিয়া হয়নি। অনুযায়ী করে আইডিয়া দিয়েছে। অনুযায়ী করা হয়েছে। ঠিক ঠিক। আর এরকমটাই করে, কে কয়টার সঠিক মাপ করে সবাই একটু আইডিয়া করেই ওটা হ্যাঁ। করে দেয়। আচ্ছা, তাহলে 450 চারা বসিয়েছেন। এবার বর্তমানে যেটা সমস্যা, সেই সমস্যা হচ্ছে যে ওই যে হলুদ, হলুদ হয়ে যাবে ওইটাই। মানে মোজাইক ভাইরাস, হুম, তুলসী রোগ তুলসী যেটাকে রোগ বলে। ওইটা। আপনার জমিতে দেখতে পাচ্ছি না কেন? যেই সবে হয়েছিল সেই সব মানে গাছ তুলে ফেলা হয়েছে। আর আচ্ছা, হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। আচ্ছা। আর তারপরে ওই যে ছোট গাছ যেগুলা সেগুলা বসানো হয়েছে।
আচ্ছা, এই যে এখানে ছোট গাছ দেখছি, এটা ছোট গাছ। মানে এখানে কি ওই সেই হলুদ হয়েছিল, সেই হলুদ হয়েছিল, সেই গাছ মানে তুলে ফেলে দিয়েছেন? তুলে ফেলে দিয়েছি, সেই জন্য মানে কম এখন বর্তমানে দেখা যাচ্ছে। আচ্ছা, ওগুলোকে তুলে ফেলে এখানে আবার আবার নতুন নতুন করে বসাইছি। আচ্ছা, কিন্তু নতুন করে বসালে সে ডিফারেন্সটা মানে অনেকটা হয়ে যাবে, অনেকটা হয়ে যায়, মানে ওটাকে আবার মানে ছোট থেকে সময় তুলে মেলা সময় লাগে। অনেক সময় লেগে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আম, এখন কি আপনার জমিতে একটাও তুলসী রোগ নাই? বর্তমানে নাই এখন, বর্তমানে নাই? বর্তমানে নাই। যেগুলা আচ্ছা হয়েছিল সেগুলা ডাল মানে কেটে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, ডাল কেটে ফেলে দিয়েছেন? কিরকম ডাল কেটেছেন, মানে একটু দেখাতে পারবেন আমাদের? হ্যাঁ, দেখাতে পারবো। আচ্ছা, দেখান দেখি। আচ্ছা, ওইখানটা যে একটা ডাল কাটা দেখছি গাছটা। হ্যাঁ, এই যে এটাও? এটাও। আচ্ছা, মানে এই এই ডালটা হলুদ হয়ে গেছিল? এটা হলুদ হয়ে গেছিল। আচ্ছা, এটা ভালো আছে, ওই জন্য এটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে, যেন এটাতে না আসে না আছে। বা এটা থেকে অন্য কোনো গাছে যেন না যায়। দিয়ে এটা কি কাজ করছে? কাজ হয়েছে, কিন্তু এখন বলা যায় না হুম, যে আবারও হতে পারে। এটা তো মানে ভাইরাসের মতন জিনিস ঠিক না। ঠিক ঠিক। তাহলে এটা যে কেটে দিয়েছেন, সেক্ষেত্রে ফলের কি কোনো ফলের পরিবর্তন? অসুবিধা হচ্ছে, কেট হয়ে যাচ্ছে ফল, ফল ক্যাট হয়ে যাচ্ছে, কেট হয়ে যাচ্ছে, ছোট শক্ত হয়ে মানে যাচ্ছে? আকৃতি ছোট থাকা অবস্থায় মানে শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই সমস্যাটা হচ্ছে। তাহলে আপনি কি মনে করেন, যেগুলো হবে যদি পরবর্তীতে হয়, তাহলে আপনি কি করবেন? পরবর্তীতে হলে ছাড়ে দিতে হবে, কেন যে মানে ফলটাই নষ্ট হয়ে যাচ্ছে, গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে। মানে গাছটা থাকবেই গাছটা থাকবে ওরকম ভাবে, যা দেবে দেবে নাকি? ওরকম ভাবে, যা দিবে দিবে, ওই অবস্থায় ছাড়ে দিতে হবে। ওই অবস্থায়? আচ্ছা, যেমন একটা গাছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ওই গাছটাতে হালকা হালকা হলুদ হতে শুরু করেছে, তো ওইটা আর কিছু করবেন না? ওটা কিছু করবে না, যা হবে হবে এইভাবে? যা হবে হবে এইভাবে, নালে তো সম্পূর্ণ জমি আস্তে আস্তে খালি হয়ে যাবে। কতদিন হলো শুরু হওয়া হারভেস্টিং? হারভেস্টিং মোটামুটি মাসখানেক হয়ে যাবে। মাসখানেক? তুলা শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে। ফল তো আমরা জবরদস্ত ফল দেখছি, মানে গাছে কম করে হলেও প্রতিটা গাছেই এখন বর্তমানে বলতে গেলে 8-10টা করে ফল আছে, আর উপর থেকে ফুল তো কন্টিনিউ আসতেই আছে। কন্টিনিউ আসতে আছে। আর এখন কোনো রকমের রোগ আপনার এখানে দেখতে পাচ্ছি না আমরা। তাহলে আহ, এর মেন কারণ কি এটা হতে পারে যে আপনি ড্রিপের মাধ্যমে খাবার দিচ্ছেন? ডিপের মাধ্যমে খাবার জল সবকিছু যেটা ড্রিপে? যেটা যেরকম লাগতেছে, যখন ডিপ যেটা থেকে, লাগে তখন ড্রিপ থেকেই? ডিপ থেকে সবকিছু দিতেছি। এর আগে করছিলেন ড্রিপ দিয়ে না নর্মাল ভাবে? এর আগে ডিপ দিয়ে করছিলাম, ড্রিপ দিয়েই? ডিপ দিয়ে করছিলাম। তো কি আর কি নর্মাল করবেন না, যা করবেন ড্রিপে করবেন? যা করবো ডিপেই করবো, নর্মালে করতে যাব না। আচ্ছা। নর্মালে ঝামেলাটা বেশি, খরচাটাও বেশি, আর এই জিনিসটা প্রথম অবস্থায় মানে একটু সমস্যা হয়, হুম। তারপর আর সমস্যা নাই। তারপরে মানে সেট আপটা ঠিক মতো একবার হয়ে গেলেই একবার হয়ে গেলেই হয়ে গেল, বাস, একবারে কাজ করে আরাম আছে। কাজ করে আরাম আছে। তাছাড়াও বন্ধুরা দেখুন, ড্রেনে কোনো ধরনের জলের ইয়ে নেই, তারপরে ঘাসও হবে না ড্রেনে সেরকম, ঘাসও হবে না, তো অনেক সুবিধা। লেবারও আমাকে করতে হচ্ছে না। লেবারও করতে হচ্ছে না। তো এবার বিষয়টা হচ্ছে যে এক এক মাস হয়ে গেল যখন হারভেস্টিং, তো বর্তমানে কবে হারভেস্ট করেছেন, লাস্ট কবে হারভেস্ট করেছেন? কালকেই করছি। কালকেই? এই তো বন্ধুরা, যদি কালকে ভিডিওটা শুরু হতো তাহলে হয়তো আরো বড় বড় ফল দেখাতে পারতাম। তো কিরকম সাইজের ফল তোলা হয়? মোটামুটি 250-300 250-300? এক একটা। আচ্ছা, তো 250-300 গ্রাম ওজন হবে তখনই তোলা হচ্ছে? তার মানে সেরকম। এখানে আমরা সেরকম ফল দেখতে পাচ্ছি না, মানে হারভেস্ট হয়ে গেছে, কালকেই হলো। আচ্ছা, আম, বর্তমানে বাজার কি দর চলছে? বাজার 30 টাকা 25 টাকা এরকমও চলতেছে। 25-30? 25-30। 25-30 টাকা কম বন্ধুরা বেগুনের বাজার, ভাবতে পারেন। আর এটাকে বলে, কি বলে না, গাই ধোয়া ফসল। হ্যাঁ, আমার দিদারা বলে যে গাই ধোয়া ফসল হচ্ছে বেগুন, যে মানে খুলতেই থাকো তুলতেই থাকো, একদিক থেকে হতেই থাকবে। তো এক এক মাস যখন হয়ে গেল, যদি বলি আজ পর্যন্ত এই এক মাসে কতটা ফলন, কত কুইন্টাল মাল তোলা হলো এখান থেকে? মোটামুটি 2.5 থেকে 3 কুইন্টাল হবে। 2.5 থেকে 3 কুইন্টাল হুম, তোলা হলো? তোলা হয়েছে। যদি এভারেজ বাজার দর ধরি তাহলে ওই 40 টাকা? 35? 40-এর বেশি। 40-এর বেশি? 40-এর শুরুতে বেশি। কততে কততে শুরু হয়েছিল, ক টাকা করে পাচ্ছিল তখন রেট? 60 60 টাকা? 60 টাকা। বাপরে, তাহলে এখন বর্তমানে 30-35 টাকা, তাহলে 40 টাকা, ওই 45 টাকা ধরা যায়। 45 টাকা করে ধরলেও 1 কুইন্টাল যদি হয়, তাহলে 1 কুইন্টালের দাম 4,500 টাকা। হুম 3 কুইন্টাল বলছেন? হ্যাঁ,
প্রায় 3 কুইন্টাল হয়ে যাবে, 12 থেকে 15,000 টাকার মতো মাল বিক্রি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, হিসাব মোটামুটি বেরিয়ে গেল এই 1 মাসেই। তাহলে খরচ কত টাকা করেছেন এখানে, কত টাকা খরচ হয়েছে আপনার? খরচ মোটামুটি ধরতে গেলে 20-25 হাজার টাকার মতন যাবে। 20-25 হাজার টাকা খরচ হয়েছে, মানে হিসাব মতো 1 মাসেই 50% খরচ উঠে গেছে। কতদিন থাকবে এই গাছ? গতবার কতদিন পর্যন্ত নেওয়া হয়েছিল ফল? গতবার মোটামুটি যে ফলন নেওয়া থেকে 5 মাস ছিল গাছ। গাছ 5 মাস ছিল ফলন তোলা থেকে তোলা 5 থেকে, মাস। আর ওইদিকে আরো 2 মাস মোটামুটি। ওইদিকে হ্যাঁ, গাছ লাগানো থেকে গাছ 2 লাগানো থেকে মাস। মোটামুটি 2 মাস, হুম, তার মানে ওই 7 মাসের মতো। 7 মাসের মতোই ছিল, কেন ওরকমই 7 এত থেকে 7.5 মাস। এরকমই কি থাকে নাকি এর থেকে বেশি থাকবে? এখন বলা যায় না, সময়ের উপরে। তো কেন গত বছর এরকম কেন? আমরা তো গ্রাফটিং বেগুন শুনেছি যে 2 বছর পর্যন্ত ফল নেয়। 2 বছর পর্যন্ত ফল নেয়, কিন্তু আমাদের দিকের মাটিটা হচ্ছে আলাদা মতন। আচ্ছা আর যেদিকে 2 বছর নেওয়া হয় ওইদিকের মাটিটা হচ্ছে লাল মাটি। আচ্ছা আচ্ছা। আমাদের দিকে এই যে নিমাটোড যেটা বলে, হুম হুম, সেটার সমস্যাটা বেশি। বেশি সমস্যা হয়। সেই জন্য এখন এই জিনিসটার ফলনটা বেশি বলেই আমরা আশা করছি যে আমাদের অত দিনের দরকার নাই, আমাদের কিছুদিন হ্যাঁ, দিলেই পুষিয়ে আমাদের যাবে, পোষাই যাবে। পোষাই যাবে। একদম 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 ঠিক তাই। এই মোটামুটি 4-5 মাস পেলেই কি কম ফল? হ্যাঁ ও তাই তো, মেলা। মেলা ফল। তো এই হচ্ছে বিষয়। আমি তো এটাই বলি যে 1 বছর আপনারা ধরে চলতে পারেন। অনেকে 2 বছর বলে, কেউ 1.5 বছর বলে, কিন্তু 1 বছর আপনারা ধরে চলতে পারেন। যত্ন যদি ঠিকঠাক করেন 1 বছর চলে যাবে। এখন যদি যাই, সেইজন যদি নিয়ে যাই দিতে নিয়ে পারে, যায়। তাহলে তো ঠিক ঠিক ঠিক, ভালোই হয়। সেটা হচ্ছে কথা। তো আশা করি এই যেহেতু ড্রিপে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরামসে চলে যাওয়ার একটা চান্স রয়েছে। তো এবার চলুন তাহলে এবার ড্রিপের বিষয়টা বিস্তারিত আলোচনা করি, কারণ মানে ম্যাক্সিমাম ফার্মার ড্রিপ আমাদের পশ্চিমবঙ্গে ব্যবহার করে না। না, করে না, ড্রিপের কমই বিষয়টা করে। ক্লিয়ার নাই, জানাই নাই যে না। কিভাবে ড্রিপ কাজ করে। তো এই ড্রিপের বিষয়টা একটু আপনার এখান থেকে দেখতে চাইবো কিভাবে করেছেন। চলুন একটু চলেন। শুরু থেকে দেখাই। তো দাদা, আপনার কাছে আমি জানতে চাইবো না, আমি সরাসরি বলি কিরকম ভাবে করেছেন। যদি ভুল হয় তাহলে আপনি বলবেন। হ্যাঁ, হুম, এটা হচ্ছে আপনার মোটর থেকে এসছে, হ্যাঁ, মানে বাড়ির আপনার এটাই বাড়ি। এটাই বাড়ি। এখান থেকে আপনার মোটর থেকে জল যেটা তুলে সাবমার্সিবল পাম্প, হ্যাঁ, সেখান থেকে সরাসরি এসছে, হ্যাঁ, সেখান থেকে সরাসরি একদম একদম সরাসরি। ঠিক এসে তারপরে এখানে আপনার লাগিয়েছেন একটা আহ, ধরুন একটা কি তেল পিস বলে, হুম, এটাকে লাগিয়েছেন। এটা লাগিয়ে এটা পাইপ অ্যাডজাস্ট করে, এটা কি পাইপ? এটা যে টিউবওয়েলের মধ্যে ছিল দেয় প্লাস্টিকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পাইপটাই এটা। সেই পাইপটাই। আচ্ছা, এই পাইপ এখানে লাগিয়ে নিয়েছেন। হুম, এটার একটা সিস্টেম আছে, এটা আমি আপনাকে শেষে বলছি। তারপরে এই সেটআপটা আমি দেখাই। এটা আছে, এবার এখানে কত ইঞ্চি পাইপ, এটা কত ইঞ্চি আছে এটা দাদা? এই মেন পাইপটা কত ইঞ্চি আছে? এই মেন পাইপটা আমার 1.5 আছে। 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চির পাইপ আপনি একদম মাথা পর্যন্ত দিয়েছেন, মাথা পর্যন্ত। মাথা পর্যন্ত জয়েন্ট করে 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 দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবার এইখানে এই বিষয়টা দেখুন, এইখানটায় কি করেছে, যেখানে লাইন স্টার্ট হয় সেখানেই এই নোজেল লাগানো হয়েছে। হ্যাঁ তাই তো হ্যাঁ, দাদা? হ্যাঁ, প্রত্যেকটাতে আছে, প্রত্যেকটা লাইনে। এবার এখানে নোজেল এটা অফ অন অফ করা অন যায়। করা যায়। হ্যাঁ, তো এটাকে অফ অন করলে পরে এটা হয়তো জলটাকে আমি যদি বন্ধ করতে চাই এদিকটা, বন্ধ বন্ধ হয়ে করা যাবে, যাবে, বন্ধ হয়ে যাবে, চালু হয়ে যাবে। চালু হয়ে যাবে। তারপরে এই নোজেল লাগিয়ে তারপরে এখানে এই যে পাইপটা, এই হচ্ছে ড্রিপের পাইপ। এই যে এখানে ফুটো ফুটো দেখতে পাচ্ছেন, এরকম ফুটো ফুটো কত ইঞ্চি পর পর আছে? এটা 1 ফিট পর পর 1 আছে। ফিট পর পর আছে। হুম, 1 ফিট পর পরই জল পড়তে থাকে, হ্যাঁ, পড়তে থাকে। মানে ড্রপ আকারে পড়তে থাকে। হ্যাঁ, ডোরপ আকারে সব পড়তে জায়গায় থাকবে, এক সমানই পড়তে থাকে। পড়তে থাকবে না? হুম, আচ্ছা, তাহলে এমন নয় যে গাছের গোড়া গোড়ায় শুধু পড়বে, সেটা নয়। না, এখানেও হয়তো পড়ছে, হ্যাঁ, এখানেও পড়ছে, হ্যাঁ, এখানেও পড়ছে। আচ্ছা, গাছের গোড়াতেও পড়ছে। এরকম হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে ড্রিপ লাইন। এবার আমি একটু জানতে চাইবো আপনার বাড়িতে কত মোটর বসানো আছে? 1.5 1.5 এইচপি। 1.5 1.5 এইচপির মোটর দিয়েই আপনার এটা এটা কত কাঠা জমি? এটা 12 12 কাঠা। 12 কাঠা। 1.5 এইচপিতে 12 কাঠা কমপ্লিট করতে কতক্ষণ জল লাগে মোটামুটি চালাতে হয়? হাইস্ট খুব জোর হলেও 10 মিনিট 8 মিনিট। 8-10 মিনিটে 8-10 মিনিট মাথা পর্যন্ত জল পৌঁছায়? মাথা পর্যন্ত। পৌঁছে যায়। হ্যাঁ, ওই কোনা যদি বলি, ওই কোনো সমানভাবে পৌঁছে যায়, সমান ভাবে, কোনো দিকে কম বেশ নাই, একভাবেই। একভাবে। এক এটা সমান। কাছাকাছি হচ্ছে, হুম, এটা কাছাকাছিতে, এখানে জলের প্রেসারটা বেশি হতে পারে। জলের প্রেসারটা না, বেশি হয় না। বেশি হয় না, ওইখানে হয়তো কম হতে পারে বা কম পড়ছে। না, না, একই হয়, একইভাবে। একই ভাবে। বাহ, এই হচ্ছে সিস্টেম। একইভাবে জল সব জায়গায় পড়ে।
এবার একটু এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। এইটা হচ্ছে মেন, এই যে সরি এখানে পা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে প্লান্ট গ্রোথ, মানে গাছটাকে গ্রো করার জন্য, বাড়ানোর জন্য। দেখুন NPK 05234, এই ধরনের খাবারগুলো, এই ধরনের নিউট্রিয়েন্টগুলো গাছকে দেওয়া জরুরি। আর সেটা আপনি যদি স্প্রেতে করে দেন তাহলে কিন্তু ওটাতে কাজ করবে না, ভালো না, করবে করে না, না, হয় না সেরকম। সেরকম হয় না। সেরকম হয় না। কারণ ওটা দরকার গাছের গোড়ায়, গোড়াই। গাছের গোড়া থেকে ও পাতায় টানবে। তো হুম। সেক্ষেত্রে এই ধরনের ওয়াটার সলুবল বা লিকুইড ফার্টিলাইজার গুলো হুম। এর মাধ্যমে দেওয়া হয়। মার্শাল চালিয়ে দেওয়া হলো। এখানে কি করা হয়, স্প্রে ট্যাঙ্কিতে গুলে নিয়ে তারপরে ট্যাঙ্কিটা অন করে দিলাম, মানে ওটা চলছে, সরাসরি সেই পাইপটা এনে এখানে লাগিয়ে দেয়। তাহলে এটাকে অন করে দিলেই ওইটা ওই জলও চলে, ওই জলের সাথে ওই জলের সরাসরি গিয়ে সঙ্গে মিক্স হয়ে যায়, সরাসরি গিয়ে মিক্স হয়ে যায়, হ্যাঁ। সব গাছের গোড়ায় গোড়ায় পৌঁছায়, সব গাছে গোড়া গোড়া এক পৌঁছে যায়, সমানেই পৌঁছায়, অসুবিধা হয় না। অসুবিধা হয় না। জল ওরকম একসঙ্গে ভাবেই চলতেছে, মিক্স হয়ে যাচ্ছে একসঙ্গে, ওরকম ভাবে দিয়ে দেন। ওরকম ভাবেই যায়। এই তো দেখুন, একদম সিম্পল প্রসেস, কোনো জটিল নেই এর মধ্যে। এই ড্রিপ লাইন করতে কত টাকা খরচ হয়েছে আপনার? আর এগুলা তো মানে আগেরই আমার পাইপ ছিল, হ্যাঁ তো প্রথম অবস্থায় যখন নিই মোটামুটি এইসব মোটর শো সেটিং তো একবারে আমাকে নিতে হয়েছে না। হ্যাঁ হ্যাঁ সেটিংটা যখন মিলাই আমি হ্যাঁ, মোটামুটি ধরতে গেলে ওই 20-25 হাজার টাকার মতন 20-25 হাজার টাকা খরচ হয়েছে মোটর টোটর পাইপ টাইপ যা যাবতীয় সবকিছু মিলে। সব মিলে। 20-25 হাজার টাকা খরচ করেছেন, হয়ে গেল একবারেই। হুম। তারপর ওগুলোই চলছে। ওগুলোই চলছে। কত এই 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 পাইপ কতদিন যাবে এই পাইপটা, এই যেটা পাইপ মাঝখানে দেওয়া যদি আছে? ঠিকভাবে যত্ন করে নেওয়া যায় মোটামুটি 4-5টা ফসল আরামসে আমি করতে পারবো। 4-5টা ফসল করা যাবে। হুম। এই তো বিষয়টা হচ্ছে সেটাই। এবার দেখুন জল দেওয়া কতটা আসান, কতটা সহজ। এই পাইপে, এই ড্রিপ লাইনে মনে করুন আমার 5 HP মোটর আছে, হুম। যেগুলো সাবমার্সিবল পাম্প, যেগুলো মাঠে বসা থাকে, মাঠে বসানো আলুর যেগুলো জল দেয়, হ্যাঁ। ওই ওই মোটরগুলোতে এই চলবে, এই ড্রিপ লাইন চলবে। ড্রিপ লাইন চলবে, কিন্তু সিস্টেম করতে হবে আলাদা। সিস্টেম করতে হবে আলাদা। কি যে যখন এই ডিপ পাইপ বসানো হবে যেন প্রেসারটা বেশি না হয়, এরিয়া কিন্তু বড় লাগবে, ওটাতে এরিয়া বড় লাগবে। এরিয়া বড় লাগবে। আর এরিয়া বড় না হলেও আমি যতটুকু জানি বা শুনেছি, সেটা হচ্ছে আপনার যে ওভার জল যেটা হবে সেটাকে বাইরে কোথাও ফেলার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওভার জল বাইরে যদি ফেলার চেষ্টা করা যায় হুম। তো সেরকম একটা সুবিধা মানে হবে না, কেন আচ্ছা, জলটা আমার নষ্ট হচ্ছে। যদি এখন নষ্ট হবে, হ্যাঁ হ্যাঁ জল হ্যাঁ। ফেলার যদি আমার সেরকম জায়গা না থাকে হুম, তাহলে তো এখন একটা আলাদা মতন হবে না। ঠিক ঠিক, অন্য সেটাও একটা পাশের কারো ব্যাপার। জমিনে মানে ফেলতে পারছি না বলেই হুম আমার হুম কম হুম হুম, সাবসিডিতে আমি কম করতেছি। ঠিক ঠিক, এতে জলের খরচও কম। জলের খরচ কম, টাইম অনেক কম টাইম লাগতেছে আমার। 10-15 মিনিটে তো জল দেওয়া কমপ্লিট। হ্যাঁ। আচ্ছা, আম, কতক্ষণ মানে কতদিন অন্তর অন্তর জল দেওয়া হয়? জল তো এখন সময় ঠান্ডা না, হুম এখন তো মানে রসটা মানে সেরকম টান হয় না। হুম, মানে গাছের কন্ডিশন দেখে নাকি? তো গাছের কন্ডিশন যে এই যে খাবারটা যেটা আচ্ছা, দিচ্ছি, খাওয়ার সঙ্গে যে জলটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, সেটাই মানে মেনটেন হয়ে যাচ্ছে। এখন যে ভারী চাপে আমাকে জল তাও দিতে কতদিন হচ্ছে পর পর খাবার দেওয়া হচ্ছে? মোটামুটি সপ্তাহে দুবার। সপ্তাহে 2 বার? সপ্তাহে দুবার। তাছাড়াও এই বিষয়টা দেখুন, এখানে মালচিং দেওয়া রয়েছে, খুব তাড়াতাড়ি তো শুকাবেও না। না না, শুকাবে না একবার এখন। দিয়ে দিলেই তো 4-5 দিন কোনো ব্যাপারই না, ইজিলি চলে যাবে আরামসে। চলে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখন আম, এখানে দেখার বিষয় হচ্ছে যে রেজাল্ট কতদিন গাছ লাস্টিং করছে সেটা। আমরা ফল তো দেখছি, দুর্দান্ত ফল আসছে। আর এই সিজনে বিশেষ করে এটা ঠান্ডার সিজন, পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম। এখনো যদি মোটামুটি 5-6 মাস চলে তাহলে তো গরম চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। হ্যাঁ, গরম সময় কেমন হচ্ছে, আর গরমের সময় পোকামাকড়ের উপদ্রব তো হয়। ঠান্ডার সময় সেটা আমরা দেখতে পাচ্ছি না। গাছের কোয়ালিটি এত সুন্দর থাকারও একটা সিজনেরও একটা ব্যাপার রয়েছে। এই সিজনে পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম। তো এই হচ্ছে বিষয়, আমরা দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে বিস্তারিত, যে ইনি কীভাবে এত সুন্দরভাবে ফসলটাকে নিচ্ছেন। তো আর একটু লাস্টে আমরা গত বছর যেহেতু ইনি করেছেন, সেক্ষেত্রে একটু ডিফারেন্সটা জানার চেষ্টা করব গাছের কন্ডিশনের দিক থেকে আর ফলনের দিক থেকে। দাদা, গত বছর কোন সময় লাগা হয়েছিল? চৈত্র মাসের দিকে লাগানো হয়েছিল। চৈত্র মাস। চৈত্র আর মাসে। এটা কোন মাসে লাগিয়েছেন? এটা ওই আশ্বিনের শেষে। আশ্বিনের শেষে। ওটা চৈত্র মাসে কেমন, মানে তখন গাছের কোয়ালিটি কেমন ছিল আর
এখনকার মধ্যে দুটোর মধ্যে যখন তো মানে প্রথম অবস্থা লাগাই হুম তো কন্ডিশন তো খুব ভালোই ছিল, কোনো মানে এরকম প্রথম প্রথম ভালোই। প্রথম ভালোই ছিল, মানে তুলসী বা এটা ওটা আসেনি। মোটামুটি 5 মাস পার হয়ে যাওয়ার পরে হুম তারপরে হুম তুলসী বা এটা ওটা বুঝতে পারলাম যে এই জিনিসটা এরকম আচ্ছা আসতেছে, তার আগে কিন্তু বোঝা যায়নি। হ্যাঁ তো এখন মানে জিনিসটা বেশি হচ্ছে। হুম তো যখন মানে ভালোই ছিল, ভালো ছিল না? ভালোই ছিল। তখনও তখনও ভালোই নিয়েছেন। ভালোই নিয়েছি। আচ্ছা, তো তখনকার তুলনায় এখন গাছের কন্ডিশনটা কোনটা ভালো বলছেন, আগেরটা না এখনকারটা? না ওইটা তো ভালোই ছিল, এটাও মানে এখন সময় ঠান্ডা তো এখন এটাও মানে ভালোই আছে, ভালোই আছে। যা ফলন দিচ্ছে মানে ঠিক ঠিক ঠিক। আর মন ভরে যাচ্ছে। মন ভরে যাচ্ছে, আর গাছের গ্রোথটাও দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনাকে কিন্তু সাপোর্ট দিতে হবে, সাপোর্টের সাপোর্ট তো ব্যবস্থাটা দিতে করতে হবে। হবে। কারণ যে পরিমাণে ফল, এক একটা ফলেই তো গাছ ডাল পুরায় ভেঙে পড়বে। উপরের যদি ফল কথা বলি, এই ফলটাই যদি বড় হয়, হ্যাঁ এই ফলটাই যদি বড় হয় তাহলে তো ডালটা শুয়ে যাবে প্রায়। তো এই হচ্ছে বিষয়। উফ, সত্যি বন্ধুরা আমি ফল দেখে কিন্তু একবারে ফিদা হয়ে যাচ্ছি, এত সুন্দর ফল। তো দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার ধন্যবাদ। জন্য, আশা করি ভালো রেজাল্ট করবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই দেখানোর চেষ্টা করলাম কেমন কি হয়েছে। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি চাষের সাথে যুক্ত থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই যারা এই ধরনের চাষের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে শেয়ার করে দিন, তাহলে তারাও শিখতে পারবে, কিছু জানতে পারবে যে কিভাবে কি হচ্ছে। আর এই ড্রিপ লাইনের ব্যবস্থাটা অবশ্যই আপনারা চেষ্টা করুন করার, কারণ এতে অনেক অনেক বেনিফিট আছে। আর বিশেষ করে যারা উন্নতভাবে করছে, বিশেষ করে আমি যদি বলি বাইরের, আমি যেমন আমার হয়তো ভিডিও আপনারা দেখেছেন, আমি ছত্তিশগড় রায়পুরে সেই কৃষি মেলায় গেছিলাম। সেখানকার কৃষকরা ড্রিপ লাইন ছাড়া কোনো কথাই শোনো, মানে ড্রেনে জল দেওয়ার কোনো নামই নেই, একটা ফার্মারও করে না, সবাই ড্রিপ লাইনের মাধ্যমে। তো আপনারাও চেষ্টা করুন, যদি তাদের মতো করার চেষ্টা করেন বা তাদের মতো যদি প্রোডাকশন নিতে হয়, সেখানকার কথা যদি বলি, 70-80 কিলো এক একটা গাছ থেকে উৎপাদন নিচ্ছে, ভাবা যায়? আমরা তো সেসব কথা ভাবিই না। তো ওদের মতো যদি ফলন নিতে হয় তাহলে ওদের মতো ব্যবস্থাপনাও আমাদের করতে হবে। তো তার জন্যই এই ড্রিপ কিন্তু অবশ্যই। আর আমি যেখান থেকে চারা নিয়ে আসি ওখানকার ওনারা তো বলছেন আমাকে এটাও, যে আপনার কি মালচিং এবং ড্রিপের ব্যবস্থা আছে, যদি থাকে তবেই নিয়ে যান, না হলে অযথা চারা নিয়ে গিয়ে মানে দুর্নাম করবেন, মানে করাবেন না। কারণ মানে সেরকম মানে উপযুক্ত ফলন তো আর হবে না যদি ড্রিপ না করা হয় তাহলে, আর না হলে তো একটা নাম খারাপ হবে। সেই জন্যই ওনারা বলেন যদি ড্রিপ লাইন মালচিংয়ের ব্যবস্থা থাকে তবেই চারা নিয়ে যান। তো এই হচ্ছে বিষয়, আমাদেরও ধীরে ধীরে এটার উপরে মানে এগুলোর দিকে আসতেই হবে, তবেই গিয়ে আমরা আগামী দিনে মানে ভালো প্রোডাকশন এগুলো থেকে নিতে পারবো। তো অনেক কিছু বলে দিলাম। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।